এই বৎসর 2026 ইংরাজি এবং ফাল্গুন মাসের শুক্লপক্ষের পবিত্র আমলকি একাদশী কবে ব্রত পালন করবে, কেন এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই বিষয়ে আলোচনা করব এবং এই একাদশী ব্রত কিভাবে পালন করবেন, একাদশীর দিনে কি কি বর্জনীয় তাও আমরা জানব এবং শেষে পরদিন ব্রতের পালনের সময়সূচি জানব। হরে কৃষ্ণ, জয় নিতাই। আমলকি একাদশী কবে, আসুন সেই বিষয়ে জানি। সর্বপ্রথম এই বৎসর 2026 ইংরাজির 27শে ফেব্রুয়ারি শুক্রবার 14ই ফাল্গুন একাদশীর ব্রত পালন করবেন এবং পরদিন পালন করবেন 15ই ফাল্গুন 28শে ফেব্রুয়ারি শনিবার। এখন আসি এই একাদশী ব্রত কিভাবে পালন করবেন। সকল ব্রতের মধ্যে একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত, পূর্ণপ্রদায়িনী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরি শ্রীকেশবের অতি প্রিয়। এই ব্রত পালনের ফলে অশ্বমেধ যজ্ঞ, রাজসূয় যজ্ঞ, বাজপেয়ী যজ্ঞের দ্বারা যে ফল লাভ হয় না, কেবলমাত্র একাদশীতে নিষ্ঠা সহকারী উপবাস এবং শ্রীহরির বন্দনা অর্চন করলে তা অনায়াসে লাভ হয়ে ভগবানের বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হওয়া যায়। আসুন সংক্ষেপে জেনে নেই একাদশী ব্রত কিভাবে পালন করবেন। সর্বপ্রথম ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন। ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা করবেন যাহাতে আপনারা নিষ্ঠা সহকারে এই একাদশীর ব্রত পালন করতে পারেন। একাদশীর দিনে কি কি বর্জনীয় আপনারা সকলেই জানেন। সমস্ত প্রকার রবিশস্য বর্জনীয়, যেমন চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা খাদ্যদ্রব্য একাদশীর দিনে বর্জন। একাদশীর দিনে অনুকল্প প্রসাদ রূপে কি কি পেতে পারেন জেনে নিন। দুধ, জল, ফলমূল, এমনকি আলু, পেঁপে, কলা, ঘি ও বাদাম তেল বা সূর্যমুখী তেল দিয়ে অনুকল্প প্রসাদ রূপে আপনারা গ্রহণ করতে পারেন। কিন্তু সমস্ত প্রকার রবিশস্য, ধান, গম, ভুট্টা, চাল, সরিষা, সোয়াবিন তেল বর্জনীয়। আসুন এখন জানি আমলকি একাদশীর ব্রত পালন করলে কি ফল লাভ হয়। শাস্ত্রে বলা হয়েছে এই পবিত্র আমলকি একাদশী ব্রত পালন করলে ভগবান শ্রীবিষ্ণুর অশেষ কৃপা লাভ করা যায়, সমস্ত পাপ থেকে দূরীভূত হয়ে ভগবান শ্রীবিষ্ণুর বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হওয়া যায়। তাই সকলেই ভক্তি সহকারে এই একাদশীর ব্রত অবশ্য পালন করা কর্তব্য। যদিও বিশেষ কোনো কারণে একাদশীর ব্রত পালন করতে নাও পারেন, তবে একাদশীর ব্রতকথা, ব্রত মাহাত্ম্য শ্রবণ ও পাঠ করলে অনেক গুণ ফল লাভ হয়। তাই সকলেই ভক্তি সহকারে এই একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করুন। আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করুন। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাবাগ যুধিষ্ঠির, মানদাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশীর বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষতলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভী দানের ফল লাভ হয়। হে পাণ্ডু নন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্র বর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে
একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল, দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফলাবক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্র জ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই মনোরম, আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণুভক্ত পরায়ণ, সকলেই একাদশীর ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি একাদশীর তিথি সমাগত হয়। রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে দাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম। আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তব, স্তুতি, নিত্যগীত করে রাজা ভক্তিভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযুগে একটি বেদ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হল। সে ভাবল, এসব কি ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই বেদ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সে রাত্রি জাগরণ করল। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই বেদও তার গৃহে ফিরে গেল। এরপর এক সময় বেদের মৃত্যু হল। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই বেদ পরবর্তী জন্মে এক রাজার অধিসত্তর রূপে নিযুক্ত হল। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই বেদ বিদুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তিপরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বতবাসিনী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে।
রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতামাতা, পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহছাড়া করেছে। এই রকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে ভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূতা হন। মহাশক্তিদারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী ম্লেচ্ছকে নিধন করল। রাজার নিদ্রাভঙ্গ হল। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময়ে দৈববাণী হল, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশীর ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী কেশবের জয়। সকলকে অসংখ্য ধন্যবাদ এই পবিত্র মহাফলদায়িনী আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করার জন্য। ভগবান শ্রী বিষ্ণু ও শ্রীকৃষ্ণের অশেষ কৃপা লাভ করুন, ভগবানের শরণাগত হন এই কামনা করি এবং এই একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করে যদিও আপনাদের একটু উপকৃত হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি আপনাদের আপনজনদের কাছে শেয়ার করে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে এইভাবে ভক্তিমূলক ভিডিও বানাতে উৎসাহিত করবেন। এবং আমার ভাষ্যে যদিও ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদেরকে আরও উৎসাহিত করবেন এভাবে ভক্তিমূলক ভিডিও বানাতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। জয় শ্রীকৃষ্ণ, জয় নিতাই।